নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার সারাদিনের কাজকর্ম, ছোট্ট বাচ্চাকে নিয়ে কী করে সেই কাজকর্মগুলো করি আর ওর যত্ন নিই কীভাবে, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা। তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটা। আমি প্রতিদিন কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পর আরিয়ানকে একবার দুধ খাইয়ে দিই। ওই মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে একবার দুধ খাইয়ে দিই। আর তারপর কিন্তু ও ঘুমায় আবার 8টা থেকে 8:30 অবধি কিন্তু ঘুমায়। আর সেই সময়টাই কিন্তু আমি আমার ওপরের কয়েকটা কাজ থাকে, তো সেই কাজকর্মগুলো করি। আর একবারে নিচে আস্তে আস্তে কিন্তু আমার ওই মোটামুটি 9টা মতন বেজে যায়। আর নিচের কাজকর্মগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করে। আর আমি রাতের যে সমস্ত বাসনপত্র থাকে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পুরো একদম গুছিয়ে রেখে আসি, যেহেতু আমার নিচে নামতে নামতে অনেকটা দেরি হয়। তো সেই কারণে আসলে আরিয়ান ঘুম থেকে ওঠার পর না অনেকক্ষণ ওর সাথে একটুখানি সময় কাটাই। দেখবে বাচ্চারা না ঘুম থেকে ওঠার পরে মাকে কিন্তু খোঁজে। তো ঘুম থেকে ওঠার পর ও আমাকে খোঁজে, তো বেশ খানিকটা সময় ওর সাথে সময় দিলে ওরও কিন্তু ভালো লাগে। তো তারপরেই কিন্তু ও বিছানা টিছানা গোছাতে একটু দেরি হয়ে যায়। তারপরেই মোটামুটি 9টা নাগাদ নিচে আসি। কখনো কখনো 8:30টার মধ্যেও কিন্তু নিচে চলে আসি। আর নিচে এসেই কিন্তু আগে আরিয়ানকে খাইয়ে দিই। ওই সকালবেলাতে হয়তো কখনো সুজি করে দিই, আর না হলে হয়তো কখনো নেস্টাম কিংবা সেরিগ্রো এরকম যাতে খাবার খাওয়ায়। আর তারপর একটু বেলা হলে একটু ওকে ফল দিই কিংবা একটু ভাত খাইয়ে দিই। তো এই আর তারপরেই কিন্তু আমার সকালবেলার টিফিনের দায়িত্ব থাকে। তো কি টিফিন করব এটা একটা বড় ভাবার বিষয়। মাঝে মাঝে আমি যদি মাথা থেকে বের করতে পারি তো সেটাই সকালে টিফিন করে দিই। আর যখন দেখি যে না পারছি না, কি করব তখন মাকে জিজ্ঞাসা করি যে মা আজকে কী করব। আজকে যেমন দেখো সকালবেলা অনেকক্ষণ ধরে ভাবছি কি করি। কালকে তো রুটি আর বেগুন ভাজা করে দিয়েছিলাম, তার সাথে তবে আজকে আর কেউ রুটি খেতে চাইছে না। আর যা গরম পড়েছে, রুটি করতেও সময় লাগবে। আর এই গরমে না বারবার করে রুটি করতে গেলে আমারও অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সেই জন্য সবাই বারণ করে। তো এই রাত্রেবেলাতে রুটি করব। আর এখন ভাবছি যে বেশ খানিকটা না ভাত রয়েছে জানো তো। তো ভাবছি ওই ভাতটা গরম করে নেব। ভাত তো নষ্ট করা একদমই আমি কোনো খাবারই না নষ্ট করা পছন্দ করি না। আর খাবার নষ্ট করতে কিন্তু ভীষণই গায়ে লাগে। তো ভাতটা একদমই ভালো ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা গরম করে নিয়েছি। আর এই পাশে এই যে দেখো এখন একটু ডাল করে নিচ্ছি। তো ভাত, ডাল আর তার সাথে একটু আলু ভাজা করে দেবো। তো সকালে কিন্তু এই দিয়ে টিফিনটা ভালো মতন হয়ে গেছিলো। তো এই যে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। ওই পাশেই কড়াইতে একটু ফোড়ন দিয়ে না ডালটা ওই বাটিতেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম। সেই কারণে অনেকটা সময় না বাঁচে কিন্তু এইভাবে করলে। আর এই পাশে এই যে দেখো কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে এখন এই পাশে আলুটা ভাজতে দিয়ে দেবো। তো এই পাশে ডালটাও হয়ে গেছে প্রায়। আর এদিকে আমার আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিলে হয়ে যাবে। তো যখন আমি কাজ করি না তখন কীভাবে ঝটপট করে করা যায় সেটাই ভাবতে থাকি। একদমই সময় নষ্ট করতে চাই না। সময় নষ্ট করলেই মনে হবে যে এটাতে হচ্ছে না, ওটা দেরি হয়ে যাচ্ছে, কেননা সংসারে তো প্রচুর কাজ থাকে সেই কারণে। তো এইভাবে করতে থাকি। আর এই যে দেখো এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এর মাঝখানেই কিন্তু আরিয়ানকে একটু একটু করে জল খাইয়ে দিয়েছিলাম। আর ও এখন ওই একটুখানি খেলছিল। তো কাজের মাঝখানে ও ওই খেলা করে, তখন বারবার করে ওকে দেখি। আর এই যে দেখো তারপরে সকালে সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছিলো। আর মাঝখানে আমি একবার আরিয়ানের জন্য একটু আপেল সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিচ্ছি। আর এখন অবধি না ওকে আমি একটু আপেল সেদ্ধ করেই দিই, এতে কিন্তু ও পুরোটা আপেল খেয়ে নেয়। আর দেখো এই যে ও কিন্তু ভীষণ এনজয় করে আপেল সেদ্ধ খায় জানো তো, খুব ভালো লাগে। তো মাঝখানে আমি কিন্তু একটু কাঁচা আপেলও ওকে দিই। যেদিন আপেল খাওয়াই সেদিন ওই কেটে রেখি তো পিস পিস করে। তো যখন সেদ্ধ বসাই তার আগে কয়েক টুকরো রেখে দিই, যাতে এইভাবে কাঁচা আপেলটা খাওয়ার ওর অভ্যাস হয়ে যায়। সেই কারণে ওরকম করে দিই। তো পুরো আপেল কিন্তু ওরকম কাঁচা এখন অবধি খাবে না। আগে অভ্যাস হোক আস্তে আস্তে, তারপরে সেদ্ধ করাটা বন্ধ করে দেবো। তখন থেকে ওরকম কাঁচা গোটা আপেল দিয়ে দেবো, পিস পিস করে দিয়ে দেবো, খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে দেখো ও তো ভীষণ এনজয় করে আপেল সেদ্ধ খাচ্ছে। আর এরকম বাটিতে করে দিয়ে দিলে কিন্তু আমাকে আর বসে থাকতে হয় না, ও কিন্তু নিজে নিজেই খেয়ে নেয়। আর যে জলটা থাকে না, রস টাইপের যেটা থাকে বাটির মধ্যে, সেটাও কিন্তু চুমুক দিয়ে সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে আরিয়ানের খাওয়া হয়ে গেছে। আর তারপর ওকে নিয়ে একটুখানি বসেছিলাম। আর এদিকে দেখো পুচকুটা কী করছে।
পুচকুটা এখন আমাদের মানে সাথে খাটের ওপরে উঠে খেলা করবে। তো ও তো ভীষণ দুষ্টু, আরিয়ান ওর দুষ্টুমি সারা দিন কিন্তু চলতে থাকে। তো এই যে দেখো বারবার করে আরিয়ান ওকে ধরতে যাচ্ছে, আর আমি বলছি বাবা ও কিন্তু তোমাকে কামড়ে দেবে। যদিও ও তো কামড়াতে পারে না, তবে আর কি ওই যে পা আর কি মানে কামড়াতেই যায়, কিন্তু মানে খেলা করতে যায় মুখ দিয়ে। ওরা তো আর সেইভাবে খেলা করা মানে কি, ওদের তো মুখ আর হাত পা দিয়ে আর কি খেলা করবে, মুখ দিয়ে চেটে দেবে। তো এরকমই আর কি করতে থাকে। আর এদিকে দেখো টুবলুকে এত ডিস্টার্ব করছে, ও টুবলু তো আমার কাছে চলে এসে, যেহেতু আমি এখন বসে আছি বিছানাতে, এখন আমাকে আদর করতে হবে। তো ওদিকে পুচকুটা কি করছে দেখো, টুবলু যেহেতু এসেছে ও এখন হতভাগ হয়ে বসে আছে যে আমি তো উঠতে পারছি না, ও উঠতে পারলে ও কিন্তু এক লাফে উঠে পড়তো। তো যাই হোক আমি এদিকে ডাকছিলাম, আরও দেখো কেমন করছে, সমানে লেজ নাড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক লাফে উঠে পড়বে। তো যাই হোক ওদিকে আর কি সবাইকে একটু শান্ত করে, আর রন্টি টুবলুকে এখন একটু আটকে দিয়েছি, নাহলে আরিয়ানকে নিয়ে আমি কাজ করতে পারবো না। তো এদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো, হাজব্যান্ডের কাছে আরিয়ান রয়েছে, আর এখন এই যে বাজার নিয়ে চলে এসেছে, সেগুলোই দেখছি আর কি কী কী এনেছে। এদিকে 2 প্যাকেট আটা এনেছে দেখছি, তারপরে একটা কালার এনেছে, তেল আর মানে সর্ষের তেল এনেছে, আর এই যে 1 প্যাকেট চানাচুর, মুড়ি, আর হচ্ছে আরিয়ানের মিষ্টি শেষ হয়ে গেছিলো সেটাই এনেছে। তো দেখো এই যে আমার ফেভারিট চানাচুর, এটা হচ্ছে জি দেবনাথের চানাচুর, খুব ভালো জানো তো, ভীষণ ফেভারিট আমার, এত বাদাম থাকে খেতে যে কি টেস্টি কি বলবো। আর এরপরেই মা আজকে রান্নাবান্না করবে, সেই সমস্ত কিছু আগে একটু জোগাড় যন্ত্র করে দেবো। আজকে রিটা মাছ এনেছিল, তো আমি আর কি সবজি কাটতে বসেছিলাম, তার সাথে ভাবছি যে গ্যাস ওভেনটা আর কি এমনি ফাঁকা আছে, তো মাছগুলো আর কি ভেজে নিই। আর এই মাছগুলো ভাজতে যা অবস্থা খারাপ হয়ে যায়, তাই এত ফাটে কি বলবো। তো ঢাকা দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর পরে কিন্তু মা রান্না করে নিয়েছিল। তো এইভাবেই কিন্তু আমি আর কি মাকে রান্নাবান্নায় হেল্প, যতক্ষণ রান্নাঘরে থাকি আমি ততক্ষণই কিন্তু একটার পর একটা কাজ করতে থাকি। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার বেশ খানিকটা সময় পরে আর কি দেখা হচ্ছে। এখনই সন্ধ্যা আর কি লেগে গেছে, সবাই সন্ধ্যা দিতে গেছে, আমি আর মন্দিরের দিকে যাইনি আজকে। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন আর কি আটাটা মেখে নেব। আর ওইদিকে কিন্তু আরিয়ানের জন্য ফ্লাক্সে আর কি জল রাখবো, সেই জলটা গরম বসিয়েছি, তার সাথে একটু বাদে আর কি চায়ের জল বসাবো, এখন বসাইনি, একটু বাদে আর কি চা করবো, সবাই সন্ধ্যা দিয়ে আসুক। আর তার মধ্যেই কিন্তু আমি দুধটাও আর কি জাল দিয়ে নিয়েছি, যে সমস্ত দুধ আর কি থেকে যায় সকালবেলাতে, এক্সট্রা যেটা আর কি থাকে আরিয়ানের জন্য, যে সকালবেলা দুধটা থাকে ওটা তো কিছুটা ওকে খাওয়াই, আর কিছুটা থেকে যায়, সেই দুধগুলো আর কি জাল দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে এখন আটাটা মেখে নেবো। আর এখন রান্নাঘরের চারিদিকে না একটু বাসনপত্র ছড়িয়ে রয়েছে, আজকে দুপুরের দিকে না আর গুছানো হয়নি, মানে ধুয়ে রাখা হয়েছিল, তো সেইগুলো আর কি জল ঝরাতে দিয়ে রাখা হয়েছে, চারিদিকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো আর গুছাতে পারি না আজকে একটু ব্যস্ত ছিলাম ওইদিকে। তো সেই জন্য আর কি এখনই আটাটা মাখার পরে ভাবছি আর কি বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে গিয়ে রুটি করব। সকালবেলা টিফিন করা, তারপর টিফিন হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে দেওয়া, তারপর রান্নাঘর গুছানো, মাঝখানে আরিয়ানকে দেখা, তার মধ্যে আরিয়ানের স্নানের টাইম হয়ে যায়, ওকে ঘুম পাড়ানোর পরে আবার রান্নাঘরে আর কি দুপুরে যে রান্নাবান্নাগুলো হবে সেই সমস্ত রান্নাগুলো আর কি যোগাযন্ত্র মাকে করে দেওয়া। তারপরেই কিন্তু ওইদিকে হয়ে গেলে ঘরগুলো, নিচের ঘরগুলো ঝাড় দেওয়া, ওপরের ঘর ঝাড় দেওয়া, তো এই সমস্ত সারাদিন চলতেই থাকে। তারপরে কিন্তু আবার ওই 1:30 থেকে 2টোর মধ্যে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া, ওদের জায়গাগুলো পরিষ্কার করা, তারপর মানে এই সমস্ত কাজগুলো কিন্তু টুকটুক করে চলতে থাকে, টুকটুক করে না মানে ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে হয় আমাকে। তো এইগুলো আর কি প্রত্যেকেই কিন্তু আমরা আর কি এরকম দৌড়াতে থাকি, কেননা প্রচুর কাজ থাকে। মা রান্নাবান্নার দিকে গেলে আমি তখনই বাইরের কুকুর বিড়ালগুলো খাবার দাবার দিই, আবার যখন আমি রান্নাবান্না করি তখন কিন্তু আর কি মা দেয়। তো এরকম করেই কিন্তু চলতে থাকে একটার পর একটা কাজ। তো যাই হোক সমস্তটাই করতে করতে আজকে মানে একদমই দম ফেলার সময় পাচ্ছিলাম না, একটু যে ভিডিও এডিট করবো মাঝখানে আজকে না সেটা করতেই পারিনি, জানো না কী অবস্থা। বিকালবেলাতে আর কি আরিয়ানকে নিয়ে কিছুটা করেছিলাম, আর তারপরে না একটা খবর আসে, মানে আমাদের বাড়ির পাশে একটা ছেলে, আমার সম্পর্কে দেওর হয়, তো আর কি অ্যাক্সিডেন্ট করেছে জানো তো, মানে একাই আর কি গাড়ি থেকে পড়ে গেছে, খুব বাজে অবস্থা। তো সেই আর কি সেখানে কিছুক্ষণ ছিলাম, সবার সাথে আর কি একটু কথাবার্তা বলছিলাম, হাজব্যান্ড তারপর ভাইয়া সবাই আর কি গেছে হসপিটালে। তো যতক্ষণ না একটা খবর পাচ্ছিলাম যে ও কেমন আছে, ততক্ষণ কিন্তু একদমই আর কি মনটা শান্ত হচ্ছিল না। আমি আর কি ভিডিওতে যে ভয়েস ওভার দেবো সেটা আর কি পাচ্ছিলাম না, এরকম একটা সময় তো একটু টেনশান হবেই। তো যাই হোক তারপরে আর কি জানা গেল যে একটু ভালো আছে ও, খুব ভয়ের কিছু নেই। তো বাজেভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, পুরো মাথা
মাথায় চোট পেয়েছে, মানে মাথা না, মুখটার ওপরে আর কি যত চোট পেয়েছে মুখের ওপরে, তো অনেকটা সেলাই পড়েছে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তারপর অনেক কষ্টে তো মানে ভিডিও এডিট করতে পেরেছিলাম, ভয়েস ওভার দিয়ে পুরো কমপ্লিট করা। ভিডিওটাও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যে দিতে পেরেছিলাম এটাই আর কি অনেক, দিতে পেরেছি লাস্ট অবস্থায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার আটা মাখা হয়ে গেছে, লেচিও করে নিয়েছে। আর এর মাঝখানে আরিয়ান যে কি দুষ্টুমি করছিল কি বলবো, মানে এই সন্ধ্যার দিকে না প্রচণ্ড দুষ্টুমি করার, ও মনে হয় খিদাও পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো, সেই জন্য আর কি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রুটিগুলো করে নিয়েছিলাম। আজকে ভীষণ ভীষণ আর কি তাল করছিল। তো যাই হোক, তারপরে কিন্তু রুটি করার পরে এই 8টা নাগাদ আমার রুটি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে ঘরে চলে এসেছি, আর ঘরে আসার পরে এই যে একটু মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম, আমার ফেভারিট চানাচুর, তো সাথে করে নিয়ে এসেছিলাম। এখন একটুখানি খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আজকে আর কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, পরে আর কি কাজ করা যাবে। আবার রাতের দিকে আর কি তো নিচে যে কাজ আছে, তো সেই সমস্ত তো করতে হবে। আর এই দেখো মুড়ি খাচ্ছি, আর হাওয়াতে না মুড়ি উড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, পরে পরিষ্কার করে নেবো। আগে তো খাই, আজকে না খিদেও পেয়ে গেছিলো জানো তো ভীষণ। তো যাই হোক, তার মাঝখানে না আমার একটু চোখটা লেগে গেছিলো, আর হট করে না আর কি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি, অ্যালার্মটা বেজেছে, পেছন দিকে তাকিয়ে দেখি দেয়ালে একটা আরশোলা। এমনিতেই আমার ভয় লাগে জানো তো, কী যে ভয় লাগে আরশোলা দেখলে। তো দেখো, আমি তো আরশোলাটাকে অনেক কষ্টে মেরেছি, মারার পরে দেখছি আর একটা আরশোলা পরে উড়ে এসছে। আমাদের ওই পেছন দিকে যে মানে খাটের ওইদিকে যে জানলাটা না, এই জানালাটা দিয়েই আরশোলা আর কি ঢুকে আসছিলো। ঘরেতে তো এমনিতে আরশোলা নেই, তবে বাইরে থেকে উড়ে উড়ে আসছিলো। ওই দেখো কেমন উঠছে। এমনিতে আমার ভয় লাগে, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভীষণ সাহস করে কিন্তু আমি ভিডিও মানে ক্যামেরাটা অন করে আরশোলা মারছি। আর আমি যে মানে কী ভয় পাচ্ছি কি বলবো। তো যাই হোক, আরশোলাটাকেও মেরেছিলাম, আর তারপর দুটো আরশোলাকে একদম রেখে দিয়েছি বাইরে। আর এদিকে আরশোলা মারতে গিয়ে আমার ঘরের অবস্থা দেখো, ওই জায়গাটা আরিয়ানে যে জামা কাপড়গুলো রাখি, তো সেইখানটাও অগোছালো হয়ে গেছে, ওপরটা আর কি ঢাকনাটা আর কি সরে টরে গেছে। তারপর টেবিলের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। তো এই সমস্ত কিছু এখন আমাকে গুছাতে হবে, একবারে ঘর ঝাড় দিয়ে বিছানা করে তারপর আর কি নিচে যাব। তো এই যে আরশোলা দুটোকে আগে ফেলি, তারপর আর কি সমস্তটা সুন্দর করে গুছাবো, তারপরে ঘরটা ঝাড় দেবো। আর এই যে দেখো, সুন্দর করে আমি বিছানাটা কিন্তু একদম ঝেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে বিছানা করা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তো সমস্তটা যা যা অগোছালো হয়ে গেছিলো সবটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন এই যে দরজা বন্ধ করে দিচ্ছি, যাব নিচে। তো নিচে গিয়ে এবার নিচের কাজকর্ম শুরু হবে। তো নিচে কিন্তু এদিকে কুকুর বিড়ালগুলোকে আর কি ওরা খেতে দিচ্ছিলো। তো এখন আর কি যাব, দেখি আমি আর কি করার বাকি আছে। তো যাই। নিচে আসার পরই তো আগে একটু আরিয়ানের সাথে কথা বললাম, ওকে একটু আদর করলাম। অনেকটা সময় তো আর কি দেখিনি, ওই 1-1.5 ঘন্টা মতন কি 2 ঘন্টা মতন তো দেখা হয়নি, সেই জন্য আর কি ওকে একটু আদর করে নিয়েছি। তারপরে দেখো, ওকে বলছিলাম চেয়ারটা নিয়ে চলো ডাইনিং টেবিলের ওখানে বসবে, আমি রন্টিকে টুবলুকে খাইয়ে দেবো। রন্টি আর পুচকুটার তো খাওয়া হয়ে গেছে। তো দেখো, ও বলছে দাঁড়াও দাঁড়াও যাচ্ছি বলে সোফার উপরে শুয়ে পড়েছে। তো এরকমই আর কি করতে থাকে। আয় পাপাই, তুমি ছাড়ো না ওকে, আমি নিচ্ছি চলো, ঠিক আছে চলো, সরো সরো সরো, যাও ওঠো 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 বাবি, ওঠো 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 ওঠ। তো এরপরেই কিন্তু টুবলুকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে এই যে তরকারিটা গরম করে নিয়েছি। ওই যে মাছের ঝোল যেটা আর কি দুপুরে করেছিল, রিঠা মাছের ঝোল, তো সেটা আর কি গরম করে নিয়েছি। তো সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এখন বাবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি আম কাটবো, তারপরে আর কি আমরা খেতে বসবো। আর আরিয়ানকেও খাইয়ে দিয়েছিলাম এরপরেই বাবাইকে খেতে দিয়ে আর কি। তো এই যে দেখো, এখন আর কি ও দুষ্টুমি করছে, দুষ্টুমি সারাক্ষণ চলতেই থাকে। তো যাই হোক, আর এই যে মাছের ঝোলটা দিয়ে কিন্তু আজকে রুটি খেতেও ভীষণ ভালো লাগছিলো। যেমন দুপুরে ভাত খেতে ভালো লাগছিলো, তেমন রাতে রুটি দিয়েও খেতে ভালো লাগছিলো। মাছটাও মানে খুব টেস্টি ছিল, আর মাও রান্না করেছে আজকে, জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এখন আমি এক গুচ্ছ আম নিয়ে বসছি, মানে অনেকগুলো আম নিয়ে এখন বসছি ধুয়ে। তো কাটতে বসবো, অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখো, আজকে না দুপুরে মাছ মানে বিড়ালের মাছ ভাত মাখতে গিয়ে বিড়াল কুকুরের আর কি তো হাত দিয়ে তো মাখি, মাছের কাঁটা ফুটে গেছে। এখন এত
ব্যথা করছে, তো সেটা আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই যে এখন আমগুলো ধুয়ে নিচ্ছি, বেশ অনেক কটাই আম নিয়ে নিয়েছি। তো এগুলো আর কি এখন কেটে নেব, তারপরে আর কি রাতের খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করে নেব। তো চলো তাড়াতাড়ি করে আমগুলো কেটে নিই, কেটে কিন্তু রাতের খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে নিই। চলো তারপরে আর কি আবার বাসনপত্রগুলো ধুতে হবে, রান্নাঘর পুরো গুছাতে হবে। তো এই যে বন্ধুরা, ঘড়িতে এখন রাত 12টা মতন বাজে। তো অনেকক্ষণ আগে আমি মায়ের এই ঘরটাতে এসেছিলাম, আরিয়ানকে একটু রেডি করিয়ে দিয়ে এসেছি। তো হাজব্যান্ড আর কি ঘুম পাড়াচ্ছিল, আর আগে তো বিছানাটা করে রেখে গেছিলাম। আর নিচে গিয়ে কিন্তু আর কি খাওয়া দাওয়া করার পর সমস্ত কাজগুলো সেরে রেখে এসেছি। রান্নাঘরটা পুরো একদম টিপটপ করে রেখে এসেছি, মানে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে এসেছি, একদম সমস্ত বাসনপত্র ধুয়ে। তারপর আর কি আরিয়ানকে রেডি করিয়ে দিয়েছিলাম উপরে এসে। তো তো আর কি গাড়ি নিয়ে একটু খেলাধুলা করে তারপরে এই ঘরটা এসেছিলাম। তো তখন আর কি তোমাদের সামনে ভাবলাম আসবো, এত কুকুরগুলো চিল্লাচ্ছিল, ডাকছিল, সেই জন্য আসতে পারি না, শুয়ে পড়েছিলাম, শুয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হাজব্যান্ড ডাকতে এসেছে, তারা বলছে দাঁড়াও আমি এখনও ভিডিওটা তো শেষ করিনি, বন্ধুদের সাথে একটুখানি কথা বলি তারপর যাচ্ছি। তো এই যে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর হচ্ছে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই, মানে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও আর আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, ওদিকে আরিয়ান ঘুমিয়ে পড়েছে, এখন যাই এই ঘরে। এই ঘরটাতে ভীষণ গরম, যদিও আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, কিন্তু